নমস্কার বন্ধুগণ, আজকে আমরা এই বাড়িতে চলে আসছি অনেক দিন পরে। আমার কাছে ক্যামেরাম্যান ছিল না, আমি একটি ছোট্ট মেয়ে এই ননিকে নিয়ে আসছি ক্যামেরাম্যান হিসাবে। আমার যে ক্যামেরাম্যান ছিল তারা সব চাকরি পেয়ে গেছে, সব বাইরে দিল্লিতে চলে গেছে, সেই জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। আজকে আসছি এই ভিডিও করার জন্য। এই ছোট্ট ননিকে দেখুন, এই ছোট্ট ননিকে দেখুন, আজকে আর জন্মদিন। এই দেখুন, এ হচ্ছে যে মেডেল পেয়েছে, এই অলিম্পিয়াডে মেডেল পেয়েছে। এই দেখুন, দিল্লি থেকে এই মেডেলটা আসছে। এ কিন্তু পড়াশোনায় খুব ভালো। আজকে ছুটি আছে, সেই জন্য একে নিয়ে আসছি আমি একটু ভিডিও করার জন্য। এই দেখুন, আমার যে বাগানটা আছে, ড্রাগন বাগানটাতে আছে, এই ড্রাগন বাগানে 2 মাস আগে আমরা যে ম্যাচিওর ডাল কেটে আমরা চারা তৈরি করেছিলাম, সেই চারাগুলো আজকে লাগানোর জন্য আমরা আসছি। এই দেখুন, এই যে ডালটি কাটা হয়েছিল, এই দেখুন সম্পূর্ণ ম্যাচিওর ডাল, এখানে ফল কাটা। এই দেখুন ছোট ডাল সব বেরিয়ে গেছে। এইটা দেখুন, এখানে ফল কাটা, এইখানে কত ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এইগুলো দেখুন, এইগুলো সব গ্রাফটিং চারা। আমি এই যে আমার বাড়ি আছে, এই যে ড্রাগন বাড়ি আছে, এই ড্রাগন বাড়িতে এই দেখুন, এই পাশটা দেখুন, ননি এ পাশে, এই পাশে দেখুন, এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি ট্যালিস করবো বলে এই দেখুন রডগুলোকে বের করে রেখেছি, রেডগুলোকে বের করে রেখেছি। মাঝখানে এই দেখুন দুটো খুঁটির মাঝখানে একটা করে বাঁশের খুঁটি দিয়েছি। এই দেখুন দুটো খুঁটির মাঝখানে একটা করে খুঁটি দিয়েছি। এই দেখুন দুটো খুঁটির মাঝখানে একটা করে খুঁটি দিয়েছি। এইভাবে সব খুঁটি দিয়েছি। এই দেখুন, প্রথমে আমরা মাটি তৈরি করে নিয়েছি। মাটি তৈরি করে নেওয়ার পর আমরা যে বাড়ি তৈরি করার বালি, ওই বালি কিছুটা করে দিয়ে দিয়েছি। এই দেখুন, এইখানেও এই খুঁটিতে মাটি তৈরি করে নিয়েছি। এবার ঘর তৈরি করার বালি কিছুটা দিয়ে দিয়েছি, এখানেও কিছুটা বালি দিয়েছি। এখানে এইভাবে এই লাইনটাকে আমি ট্যালিসের জন্য রাখবো বলে নিয়ে আসি। এই দেখুন আমার হাতে যে ভার্মি কম্পোস্ট আছে, এই ভার্মি কম্পোস্ট এই প্রতিটা খুঁটিতে কিছুটা পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি, কারণ এতে আমরা চারা লাগাবো। এই জন্য প্রতিটা খুঁটিতে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দিচ্ছি। দেখুন এই ভার্মি কম্পোস্টগুলো আমি কীভাবে দিচ্ছি দেখুন। এই ভার্মি কম্পোস্টগুলো এই খুঁটির গায়ে আমরা ছড়িয়ে দিচ্ছি, কারণ এতে আমরা চারা লাগাবো। এই যে আমরা যে লাইনটা করেছিলাম, মাঝখানে কিছুটা করে গ্যাপ রেখেছিলাম, এইটা ট্যালিস করব বলে আমরা এতে বাঁশ লাগিয়েছি। বাঁশের পর একটি করে বাঁশের খুঁটি লাগিয়েছি। খুঁটি লাগানোর পর আমরা কিছুটা ঘর তৈরি করার বালি দিয়েছি। এবার এই ভার্মি কম্পোস্ট এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এই ভার্মি কম্পোস্ট এই 3টা খুঁটিতে আমরা সব ছড়িয়ে দিচ্ছি। এই ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিচ্ছি। এই ভার্মি কম্পোস্ট এই খুঁটিগুলোতে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিচ্ছি। এইবার দেখুন, এই যে ছোট্ট ইটটা আছে, এতে অল্প পরিমাণে ফিউরাডন দিয়েছি, কিছু সরষার খোল দিয়েছি, কিছু নিম খোল দিয়েছি, আর কিছুটা বাদাম খোল দিয়েছি। এগুলোকে ভালো করে আমি মিশ্রণ করে নিচ্ছি, কারণ এই ছোট ছোট গাছের জন্য অল্প পরিমাণ খাবার লাগবে। সেই জন্য অল্প করে খাবার আমি এই গাছগুলো সব কিন্তু খুব চারা লাগানোর উপযুক্ত হয়েছে। দেখুন এই গাছটিতে 3টি ব্রাঞ্চ ফুটেছে, একটি এই গাছটিতে 2টি ব্রাঞ্চ ফুটেছে, একটা দেখুন 2টা ব্রাঞ্চ ফুটেছে, এইটা দেখুন ফুটেছে, এখানে ফুটেছে। এই দেখুন প্রত্যেকটা, এই একটা গাছ দেখুন এইটা ফুটেছে, কিন্তু পোকাতে এর মাথায় খেয়ে নিয়েছে। এইগুলো দেখুন গ্যাপটিং চারা, এই গ্যাপটিং চারা এই সব কাঁটা রেডি হয়ে গেছে, এখান থেকে সব চোখ থেকে গাছ বেরাবে। এই গ্যাপটিং চারাও আমরা বাড়িতে তৈরি করেছিলাম, এগুলো নিয়ে আসছি, এগুলোকে লাগাবো। প্রথমে আমি এই খুঁটিগুলোতে অল্প একটু করে সার দিয়ে দিচ্ছি। এই দেখুন অল্প একটু করে সার দিয়ে দিচ্ছি। এই দেখুন এই খুঁটিটাতে অল্প একটু করে সার দিয়ে দিচ্ছি। এই দেখুন অল্প একটু করে সার দিয়ে দিচ্ছি। এই খুঁটিটায় দেখুন অল্প একটু করে সব সার দিয়ে দিচ্ছি। এই সব খুঁটিতে আমি অল্প করে সার দিয়ে দিচ্ছি। আর এইবার এই সারগুলোকে রাখছি। এই দেখুন কিভাবে গাছগুলো লাগাচ্ছি। দেখুন এই যে খুঁটির গায়ে আমি 4টি করে চারা লাগাবো। দেখুন এই খুঁটির গায়ে একটু গর্ত করে নিচ্ছি, 4টি করে চারা লাগাবো।
এইটা দেখুন সব খুঁটির গায়ে গর্ত করে নিচ্ছি। এই দেখুন আরেকটা খুঁটিতে দেখাচ্ছি। এই দেখুন আমি 3টি খুঁটির গায়ে সব 4টি করে গর্ত করে নিচ্ছি। এইবার দেখুন এই একটি ম্যাচিওর গাছ, এই ম্যাচিওর গাছে ছোট ছোট ব্রাঞ্চ ফুটেছে। এইবার দেখুন আমি গাছটি কিভাবে লাগাচ্ছি। দেখুন এই যে গাছটি, এই গাছটি আমরা কিভাবে লাগাবো। এইটা দেখুন 3 শিরা গাছ, এর এই চওড়া পাশটা আমরা খুঁটির দিকে রাখবো, আর বাকি 2 সাইডটা এইভাবে রাখবো। এবার আমরা হাত দিয়ে এই প্যাকেটগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন প্যাকেটগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন আমার 2 মাস আগে যে চারা তৈরি করেছিলাম বাড়িতে, দেখুন কতগুলো শিকড়, কি সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে। এই দেখুন শিকড় হয়েছে। এইবার এই গাছগুলোকে আমি এই খুঁটির গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই চওড়া পাশটা আমরা খুঁটির দিকে এইভাবে বসিয়ে দিয়ে শুধু মাটিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আর কিচ্ছু করছি না, এই যতটা মাটি আছে অতটা মাটি ওইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিচ্ছি সব প্রতিটা খুঁটির গায়ে। এই দেখুন আমার একটি গ্যাপটিং চারা, এই চোখগুলো রেডি হয়েছে, এখান থেকে সব গাছ ফুটবে। এই গ্যাপটিং চারাটা কিভাবে লাগাচ্ছি দেখুন। দেখুন আমার এই যে গ্যাপটিং চারা, এই গ্যাপটিং চারাটাকেও খুঁটির গায়ে ওই একই রকমভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন সব শিকড় এসে গেছে। গ্যাপটিং চারা আমরা এই চওড়া পাশটা এই খুঁটির দিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর ভিডিওটি যদি বেশি লোক যাতে দেখতে পারে তার জন্য একটু শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানতে পারবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে চান, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুগণ, আপনাদের বাড়িতে যদি ড্রাগন বাড়ি থাকে, এইরকম নভেম্বর মাসে ম্যাচিওর ডাল কেটে আপনারা এইরকম সুন্দর সুন্দর দেখুন, এই দেখুন কত সুন্দর রুট বেরিয়ে গেছে। এই দেখুন ব্রাঞ্চ রেডি হয়ে গেছে, নতুন ব্রাঞ্চ ফুটেছে। এইগুলো আমরা যদি লাগাই 5 থেকে 6 মাস পরে এইগুলো থেকে আমরা ফল পাবো। বন্ধুগণ, যদি ননিকে ভালোবাসেন, ননির জন্মদিনকে ভালোবাসেন, তাহলে সবাই একটি করে লাইক করুন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।